কাঁদিস না মা, লক্ষ্মীটি কাঁদিস না। কি করে পারলে মা তুমি এটা? কি করে পারলে? আমি কি দোষ করেছি? যে লোকটা দোষ করেছে তাকে তুমি ক্ষমা করে দিলে, আমি শুধু সত্যিটা বলেছি বলে। তুমি তো কোনোদিন আমার গায়ে হাত তোলনি মা, আর সেই তুমি আজ আমায় আসলে আমি তো বলছি যে আমি ভুল করেছি অ্যানি। তুই এমন ভাবে বললি আমি মাথা ঠিক রাখতে পারলাম না। কি করব বল, মানুষটা তো খারাপ নয়, তোদের খুব ভালোবাসে, সমস্ত কর্তব্য সে পালন করেছে। স্টপ ইট মা, স্টপ ইট। ভালো লাগছে না আমার, চুপ করো। একটা মানুষ যাকে আমরা চিনি না, জানি না, এত বছর দেখিনি, বাবার জন্য তাকে এই বাড়িতে রেখে তার সাথেই থাকতে হচ্ছে, তাকে টলারেট করতে হচ্ছে, এটা আমি ধরছে না তো। ওই যে চলে এসেছে তোমাদের আস্তে। কি হয়েছে সিদ্ধার্থ? আখি কোথায় আপনারা কেউ জানেন? বাড়িতেই তো ছিল, ঘরে নেই। না নেই, আসলে মিষ্টিকে স্কুলে পাঠাতে হবে তো রেডি করে, তাই খুঁজছি। ও এই ব্যাপার, ঠিক আছে। টিয়া আছে তো? টিয়া যা তো মা, মিষ্টিকে একটু রেডি করে দে। কিন্তু আখিটা কারোকে না বলে কোথায় গেল? তোমার সঙ্গে কোনো ঝামেলা টামেলা হয়নি তো সিদ্ধার্থ? দেখুন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য হয়, সেটাকে বড় করে দেখা উচিত নয়। না না, সেটা নয়, কিন্তু মেয়েটা তো বড্ড অভিমানী সিদ্ধার্থ, তাই। না, তেমন কিছু তো হয়নি। ও একটা জিনিস চেয়েছিল, আমি দিইনি। ও মা, তাই বলে সে রাগ করে চলে গেল? আঁকি তো সেরকম মেয়ে নয়। আর কি এমন জিনিস তাই এত রাগ হলো তার? সেটা বলা যাবে না, ওটা একান্তভাবে আমাদের ব্যক্তিগত। না না, ঠিকই তো। আখির একদম উচিত হয়নি এভাবে চলে যাওয়ার। ফুলসজ্জার রাতেও একবার এভাবে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আচ্ছা, আদি কোথায়? আদির কথা এখানে উঠছে কেন? সেদিন যা করার তা তো আখি করেছে। আদি